এবার বলুন তো দেখি, ঈদে মিলাদুন্নবীর সংযোজন কততম সংযোজন? কততম? 51তম সংযোজন। এই জন্য রাসূলের ওই হাদিস, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ, দূর হও দূর হও দূর হও, তখন তার বাবা বন্ধু, তখন তার বাবা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো কার মতো? আবার বলেন কার মতো? আমাদের ভালোবাসা হবে, রাসূলকে ভালোবাসা হবে ইমানি ভালোবাসা, রাসূলকে ভালোবাসা হবে ইমানি ভালোবাসা। আমরা রাসূলকে ভালোবাসি ইমানের জন্যই রাসূলকে ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি ইমানওয়ালা ভালোবাসা, নামাজওয়ালা ভালোবাসা, রোজাওয়ালা ভালোবাসা, যাকাতওয়ালা ভালোবাসা, হজওয়ালা ভালোবাসা, পর্দাওয়ালা ভালোবাসা। আমরা রাসূলকে কোন ভালোবাসি বলেন? ইমানওয়ালা। কিওয়ালা? ইহুদিওয়ালা না ইমানওয়ালা? বলতেছে যদি এদের সম্মেলন করা জায়েজ হয়, তাহলে আমরা ঈদে মিলাদুন্নবীর সম্মেলন জায়েজ হবে না কেন? কি ভাই? হ্যাঁ, আমাদের সম্মেলনে ঈমান আছে, আমাদের সম্মেলনে নামাজ আছে, আমাদের সম্মেলনে পর্দা আছে, এই জন্য এটাই ইসলাম, ওটাই ইসলাম না। বোঝা সহজ, বুঝে কি? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের জিন্দেগির উদ্দেশ্য রাসূলের আদর্শ। রাসূলের কি বলেন? আদর্শ। আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শই আমাদের জীবন, রাসূলের আদর্শই আমাদের মরণ, রাসূলের আদর্শই আমাদের জীবন, রাসূলের আদর্শই আমাদের মরণ। সকালবেলা রাসূলের আদর্শ, এই জন্য আমরা ফজর নামাজ পড়ি। এই জন্য আমরা কি পড়ি বলেন? আমরা ফজর কেন পড়ি? রাসূলের নিয়ত করেন আজ থেকে ফজরের জামাত ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কি? তার চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। তাহলে আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত কি? ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত দাওয়াতওয়ালা সিরাত, আমাদের সিরাত তাবলীগওয়ালা সিরাত, আমাদের সিরাত তালিমওয়ালা সিরাত, আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সিরাতুন নবীর পয়গাম, আজ থেকে ফজর নামাজ জামাতে পড়বো, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার সিরাতুন নবীর দ্বিতীয় পয়গাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, নিয়ত পাক্কা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়েন, আপনি সিরাত মুখে বলেছেন, আপনি কার্যে সিরাত প্রমাণিত করেন নাই। সিরাত কি বলেছেন বলেন? মুখে বলছেন, সিরাত কামে কি করেন নাই? হ্যাঁ, আকলকে দেওয়ার জন্য জিজ্ঞেস করি, ওয়ালাউ ফরজান যদি মেনে নেই, ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিবস, এটা যদি মেনেও নেই, আর এটাও যদি মেনে নেই, জন্মদিবসে আমি আমার ছেলের জন্মদিবসে খুশি করি, তো রাসূলের জন্মদিবসে একটু খুশি করলাম, এটাও যদি মেনে নেই, লেকিন বন্ধু তুমি জোহর নামাজ ছাড়ার সুযোগ নাই। জোহর নামাজ ছাড়ার কি নেই? ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, তোমার 12ই রবিউল আউয়াল তুমি খুশি করেছ, এটা মেনেও নেই, এটাকে যদি মেনেও নেই, লেকিন তুমি যে জোহর নামাজ পড়ো নাই, হাজারো মানুষকে তুমি জোহর নামাজ পড়তে দাও নাই, তোমাদের এই আচরণে হাজারো মানুষ জোহর পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, এর জন্য হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, ঈদ আছে। ঈদ কি আছে? আচ্ছা, ঈদের দিনে জুমার নামাজ পড়ার ব্যাপারটা কেমন? ঈদের দিনে জুমা হলে জুমা পড়তে হয় কিনা? জোরে কয় না। ঈদের দিনে জোহর নামাজ পড়তে হয় কিনা? ঈদের দিনে আসর নামাজ পড়তে হয় কিনা? ওয়ালাউ ফরজান যদিও মেনে নেই 12ই রবিউল আউয়াল ঈদ, লেকিন জোহর নামাজ আছে না নাই? এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জোহর পড়তে দেয় নাই, এটার উত্তর হাসরের ময়দানে দেওয়ার জন্য রেডি থাকো। এটার উত্তর হাসরের ময়দানে দেওয়ার জন্য কি থাকো?
রেডি থাকো। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের সিরাত কি? রাসূলের সিরাত কি? নামাজওয়ালা সিরাত। কিওয়ালা সিরাত? রোজাওয়ালা সিরাত, যাকাতওয়ালা সিরাত, হজওয়ালা সিরাত, জিকিরওয়ালা সিরাত। জিকিরওয়ালা, আচ্ছা জিকির রাসূলের সিরাতের কত ভাগের এক ভাগ? জিকির রাসূলের সিরাতের কত ভাগের এক ভাগ? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের চেহারার দিকে যখনই তাকাতাম, রাসূলের দিকে আমি যখনই তাকাতাম, আমি দেখতাম রাসূলের ঠোঁট নড়ে। আমি দেখতাম রাসূলের কি? ঠোঁট নড়ে। আম্মা আয়েশা বলেন, মা রাআইতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দিকে কখনো তাকাইনি, ইল্লা যখনই তাকিয়েছি তখনই দেখেছি তাহাররাকাত শাফাতাহু, রাসূলের দুই ঠোঁট নড়ে। আম্মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান? কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান? রাসূল জবাবে বললেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছে। কয়টা জিনিস দিয়ে? আমার রব আমাকে বলেছেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। আয়েশা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে বলেছেন তাসবিহ পড়ো, আমাকে বলেছেন তাহমিদ পড়ো, আমাকে বলেছেন ইস্তিগফার করো, আমাকে বলেছেন তওবা করো। তাসবিহ আর তাহমিদ আর ইস্তিগফার আর তওবা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। এজন্য কি দিয়ে ঠোঁট নাড়াবো বলেন? রাসূলের সিরাতের কত অংশ তাসবিহ? আল্লাহ তাআলা বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলে বলুক তুমি সবর করো। কালকে না পরশুর আমার কোন বক্তব্য বয়ানের পরে ইউটিউবে আমার বিরুদ্ধে একজন লিখছে, তার শব্দ আমি আপনাদেরকে শোনাই। সে লিখছে হারামজাদা, সে লিখছে হারামজাদা, ঈদে মিলাদুন নবী শব্দ বলে নাই। আমি বলি, বন্ধু তোকে অনেক ধন্যবাদ, রাসূলকে যা যা বলেছে আমাদেরকেও তাও বলো, এদিক থেকেও আমরা রাসূলের সাথে মিলে গেছি। কিভাবে ভাই ঈদে মিলাদুন নবী এই শব্দ বলে নাই? আমার কথা বলে এই শব্দ বলে নাই, হারামজাদা এই শব্দ বলে নাই। তাই বলছি দোস্ত আলহামদুলিল্লাহ, রাসূলকে যা বলেছে আমাদেরকেও তা বলেছ, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? এজন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে সবর করো, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রাসূল বলেন, এরা যা বলে বলুক, সবর করতে থাকো আর তাসবিহ পড়তে থাকো, জিকির করতে থাকো।